ভয়ে। আপনি জানেন, আপনার বিনা আমি একা থাকতে পারি না। আমি জানি তুমি আমাকে ছাড়া থাকতে পারো না, কিন্তু কি করব, আমারও তো কাজ থাকে। আমি এত কিছু বুঝি না, তুমি আমার কাছে থাকতে হবে। আমি এত কিছু বুঝি না। ঠিক আছে, আজকে সারা রাত আমি তোমাকে সময় দেব। শুধু সময় দিলে হবে না, আমাকে আনন্দ দিতে হবে। আমি তো আর আগের মতো তোমাকে আনন্দ দিতে পারবো না। আমি তো এখন বৃদ্ধ হয়ে গিয়েছি। তুমি যেমনই হোক, তুমি আমার কাছে সেই আগের মতোই আছো। তুমি যেমন পারো তেমনি আমার চলবে। তাহলে আজ রাতে অনেক মজা হবে। তুমি কি রেডি? আমি তোমার জন্য সব সময় রেডি থাকি। আমি আর থাকতে পারছি না, চলো শুরু করি। তাহলে তুমি শুয়ে পড়ো। আমি রেডি আছি। আমি শুয়ে পড়লাম, তুমি শুয়ে পড়ো। রূপা এক অত্যন্ত সুন্দরী যুবতী মেয়ে ছিল। রাতের নিস্তব্ধতায় সে চুপি চুপি নিজের বাড়ি থেকে বেরোলো এবং হাঁটতে হাঁটতে এক নির্জন সমুদ্র সৈকতের কিনারে পৌঁছে গেল। রাত তখন গভীর, চারিদিকে নিস্তব্ধতা আর অন্ধকার ছেয়েছিল। রূপা নরম বালির ঢিবির ওপর পা রেখে উপরে উঠতে লাগল। ঠান্ডা বাতাসের ঝাপটা তার চুলের সাথে খেলছিল। কিছুক্ষণ পর সে ঢিবির চূড়ায় পৌঁছে গেল। দূরে কাঠের একটি পুরনো ঝুপড়ি দেখা যাচ্ছিল। রূপা ধীরে ধীরে ঝুপড়ির দিকে এগোতে লাগল। অন্ধকার আরও ঘন হয়ে গিয়েছিল। ঝুপড়ির দরজায় পৌঁছে সে থামল। দরজা বন্ধ ছিল। সে একটি ছিদ্র দিয়ে ভেতরে উকি দিল। তারপর পার্স থেকে আয়না বের করে নিজের চুল ঠিক করল, পোশাক আশাক গুছিয়ে নিল, যেন নিজেকে তৈরি করছিল। সন্তুষ্ট হয়ে সে ধীরে ধীরে দরজায় কড়া নাড়ল। রূপা ক্রমাগত দরজা খটখট করছিল আর সেই সঙ্গে আয়নায় নিজেকে সাজাচ্ছিল। হঠাৎ দরজা ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল। ভেতর থেকে প্রায় ৮০ বছর বয়সী এক দুর্বল বৃদ্ধ বাইরে বেরিয়ে এলো। যেমনই তার নজর রূপার ওপর পড়ল, সে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, যেন কোনো স্বপ্নে হারিয়ে গিয়েছে। রূপা হালকা হাসি দিয়ে, আমি বন্ধুদের সাথে ঘুরতে এসেছিলাম, কিন্তু তারা আমাকে এখানে ফেলে চলে গিয়েছে। তুমি কি আজকের রাতের জন্য আমাকে তোমার ঝুপড়িতে একটু জায়গা দিতে পারো? বৃদ্ধ এক মুহূর্তের জন্য চুপ থাকল। তারপর তার মুখে মৃদু হাসি ফুটে উঠল। তার চোখে এক অদ্ভুত চমক ছিল। বৃদ্ধ রূপার চারধারে ঘুরতে লাগল। রূপা, কি দেখছো? বৃদ্ধ যেমনই তার পেছনে এসে দাঁড়ালো, রূপা ঘুরে তাকিয়ে বলল, তাহলে কি ভাবলে আমাকে আজ রাত এখানেই থাকতে দেবে? এ কথা শুনে বৃদ্ধ যেন পাগল হয়ে গেল। হ্যাঁ, কেন নয়, ভেতরে এসো। রূপা চুপচাপ ঝুপড়িতে ঢুকে গেল, আর বৃদ্ধ তার পেছনে এসে দরজার খিল তুলে দিয়ে বলল, রাতে এখানে চোরদের ভয় থাকে। রূপা চমকে তো। আচ্ছা। ঝুপড়ির ভেতর দুটো ছোট কামরা ছিল। রূপা এক কামরা থেকে অন্য কামরায় গেল। রূপা, আমি কোথায় শোব? বৃদ্ধ, যেখানে মন চায় সেখানেই শুয়ে পড়ো। তাহলে এক কামরায় তুমি শো আর অন্যটাতে আমি শুই। বৃদ্ধ কিছুক্ষণ চোখে তাকিয়ে রইল, তারপর বলল, ঠিক আছে, তোমার যেমন ইচ্ছে। বৃদ্ধ নিজের কামরায় গিয়ে শুয়ে পড়ল। রূপাও নিজের বিছানায় এপাশ ওপাশ করছিল। হঠাৎ বাইরে কুকুরদের ডাকার শব্দ শুনে রূপা ভয়ে উঠে জলদি বৃদ্ধের কামরায় পৌঁছালো। ওঠো ওঠো, আমার খুব ভয় লাগছে, আমি একা শুতে পারছি না, আমি এখানে তোমার সাথে থাকতে চাই। বৃদ্ধের মুখে খুশির লহর বয়ে গেল। রূপার চোখের দিকে তাকিয়ে হাসল। কি হয়েছে, তুমি কোথায় শোবে? রূপা হাসতে হাসতে, চলো বাইরে যাই, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। বৃদ্ধ তক্ষুনি উঠে দাঁড়ালো। দুজনে ঝুপড়ির বাইরে চলে এলো। রাত ছিল গভীর ও শান্ত। কেবল বালির ওপর বাতাসের সরসর শব্দ শোনা যাচ্ছিল। হাতে হাত রেখে হাঁটতে হাঁটতে তারা এক উঁচু ঢিবির কাছে পৌঁছল, যার নিচে গভীর খাদ ছিল। রূপা, দেখো আমি কি সুন্দরী লাগছি না? বলো কেমন লাগছে? বৃদ্ধ, খুব মিষ্টি, খুব সুন্দর। তারপর সে জোশে এগিয়ে এসে রূপাকে কোলে তুলে নিল। চলো ভেতরে যাই, তুমি খুব সুন্দর, একেবারে পরীর মতো। রূপা চুপচাপ হাসতে থাকল, কিন্তু ঝুপড়ির কাছে পৌঁছতেই বৃদ্ধ হঠাৎ থেমে গেল। সে রূপাকে নিচে নামালো। আগে এটা বলো, তুমি কে? এভাবে হঠাৎ এখানে কিভাবে এলে? রূপা, আমি তো বললাম আমার সাথীরা আমাকে ফেলে চলে গিয়েছে, তুমি সন্দেহ কেন করছো? ঠিক আছে, চলো ভেতরে, অনেক রাত হয়েছে। রূপা, এত তাড়া কিসের? আগে সৈকতে একটু ঘুরে নি। বৃদ্ধ, চলো তোমার যেমন ইচ্ছা। দুজনে আবার হাতে হাত রেখে ঢিবির ঢাল বেয়ে নিচে নামতে লাগলো। রাত গভীর, আকাশ কালো অন্ধকারে ডুবেছিল। হাঁটতে হাঁটতে বৃদ্ধের নজর হঠাৎ কিনারে বানানো এক অন্ধকার গুহার উপর পড়ল। বৃদ্ধ,
এসো রূপা, ওই গুহার ভেতরে যাই। রূপা, না, ওখানে খুব অন্ধকার হবে। বৃদ্ধ, এসো তো ঠিকই, আমি আছি না তোমার সাথে। দুজনে ধীরে ধীরে সৈকতের কিনারে সেই গভীর গুহার কাছে পৌঁছল। বৃদ্ধ, তুমি আগে চলো। রূপা একবার এদিক ওদিক দেখল, তারপর গুহায় পা রাখল। বৃদ্ধ তার পেছনে ভেতরে চলে গেল। গুহাটি লম্বা ও সরু, দেওয়াল থেকে ঠান্ডা ও স্যাঁতস্যাঁতে ভাব অনুভূত হচ্ছিল। রূপা সাবধানে এগোচ্ছিল, বৃদ্ধ ঠিক তার পেছনে। কিছুটা দূরে গিয়ে বৃদ্ধ একটি বড় পাথরের কাছে থামল। তুমি নিশ্চয়ই ক্লান্ত হয়ে গিয়েছ, এর ওপর বসে একটু আরাম করে নাও। রূপা, হ্যাঁ সত্যি, খুব ক্লান্ত হয়ে গিয়েছি। সে পাথরের ওপর বসল, ধীরে ধীরে শুয়ে পড়ল। গুহায় নিস্তব্ধতা ছিল, কেবল বাতাসের হালকা সরসর শোনা যাচ্ছিল। বৃদ্ধ ধীরে ধীরে তার কাছে আসতে লাগলো। রূপা তার মতলব বুঝতে পেরে হঠাৎ উঠে দাঁড়ালো। চলো ফিরে যাই, এই জায়গাটা ঠিক লাগছে না। বৃদ্ধ, আচ্ছা তুমি যখন বলছো তখন চলো। দুজনে গুহা থেকে বেরিয়ে আবার ঝুপড়ির দিকে এগোতে লাগলো। রাত গভীর, বাতাসে ঠান্ডা মিশে গিয়েছিল। ঝুপড়ির কাছে পৌঁছে রূপা থামল, নিজের জামা কাপড় ঝাড়তে ঝাড়তে বলল, আরে আমার জামায় কিছু একটা ঢুকে গিয়েছে। বৃদ্ধ, কি হয়েছে দেখাও। রূপা হালকা হাসল, জামা ঝাড়তে লাগলো। তুমি এখানেই দাঁড়াও, আমি ভেতর থেকে ঠিক করে আসছি। বৃদ্ধ রূপার দিকে তাকিয়ে রইল। রূপা ধীরে ধীরে ঝুপড়ির ভেতরে চলে গেল এবং দরজার খিল লাগিয়ে দিল। ভেতরে পৌঁছে সে চারদিকে নজর ঘোরালো, যেন কিছু খুঁজছিল। কিছুক্ষণ পর সে হাসতে হাসতে বাইরে এলো। কিছু না, এই পোশাকটা খুব টাইট, তোমার কাছে কোনো মেয়ের পোশাক থাকলে দাও, আমি পরে নি। বৃদ্ধ চমকে, আমার কাছে মেয়ের পোশাক কোথা থেকে আসবে? তুমি আসলে কে? আরে আমি তো এমনিই বললাম, হয়তো কোনো পুরনো পোশাক পরে আছে। বৃদ্ধ চিন্তায় পড়ে গেল। তারপর ঝুপড়ির এক কোণে গেল, আলমারি খুলে সেখান থেকে লাল রঙের একটি পুরনো সালোয়ার কামিজ বের করে রূপার হাতে দিল। এই নাও, লোকেরা পুরনো জিনিস ফেলে যায়, হয়তো কেউ এটাও ফেলে গিয়েছে। রূপা সেই পোশাকটি দেখে তার বুক দূর দূর করে লাগলো। আচ্ছা, আমি এটা পরে আসছি। সে অন্য কামরায় চলে গেল। বৃদ্ধ সেখানেই বসে বিড়বিড় করতে লাগলো, মেয়েটি তো খুব সুন্দরী, জানি না কোথা থেকে এলো। কিছুক্ষণ পর রূপা লাল পোশাক পরে বাইরে এলো। জানালা দিয়ে আসা চাঁদের আলোয় তাকে সত্যি চাঁদের মতোই লাগছিল। বাহ, এই পোশাকে তো তোমাকে একেবারে চাঁদের মতো লাগছে। আর তোমাকেও খুব ভালো লাগছে। চলো এবার শুয়ে পড়ি, অনেক রাত হয়েছে। কিন্তু আমার খুব খিদে পেয়েছে, কিছু খাবার পাওয়া যাবে? বৃদ্ধ ঝুপড়ির এক কোণে গেল এবং এক ঝুড়ি থেকে রুটি বের করে রূপার হাতে দিল। রূপা হেসে রুটি খেতে লাগলো, আর বৃদ্ধ চুপচাপ তাকে দেখতে থাকলো। কি হয়েছে, এভাবে দেখছো কেন? তোমাকে খুব মিষ্টি লাগছে, এখন আর ধৈর্য ধরছি না। কেন? কখনো কোনো মেয়ে দেখোনি? কোথা থেকে দেখব, এখানে তো আমি একাই থাকি। রূপা বোনের একটা মেয়েদের জুতো দেখে থমকে গেল। সে এগিয়ে গেল। এটা এখানে কি করছে? আমি তো বললাম, লোকেরা নিজেদের পুরনো জিনিস ফেলে যায়। রূপা হাসল, জুতো রেখে অন্য কামরায় চলে গেল। বৃদ্ধ তার পিছু পিছু সেখানে পৌঁছল। রূপা অনুভব করল যে সে এখন খুব কাছে দাঁড়িয়ে আছে। এখন আর সময় নষ্ট করো না, রাত হয়েছে, এসো। রূপা তার চোখের দিকে তাকিয়ে হাত তুলল। নিজের হাতে তালু খুলল, যাতে একটি ছোট্ট শিশিটি ছিল। ঠিক আছে, কিন্তু আগে এটা খেয়ে নাও, এতে তুমি শান্তি পাবে। বৃদ্ধ যা এখন পুরোপুরি পাগল হয়ে গিয়েছিল, বিনা চিন্তায় সেটা খেয়ে নিল। কিছু মুহূর্তের মধ্যেই তার শ্বাস ভারী হতে লাগলো, চোখ ঝাপসা হয়ে গেল। তুমি খুব সুন্দরী, তোমার মতো কেউ নেই। মিথ্যে বলো না, তুমি কি আমার চেয়েও বেশি সুন্দর কাউকে দেখেছো? না, যতজনই এসেছে তোমার চেয়ে কমই ছিল। তুমি তো একটা যান্ত্রিক বিপদ। এখনো মিথ্যে। বৃদ্ধের গলা এখন ধরে আসছিল, আর তার পা টলছিল। রূপা দেওয়ালের দিকে গেল এবং সেই জিনিসটি তুলে নিল, যা সে কিছুক্ষণ আগে নিজের পার্স থেকে বের করে রেখেছিল, একটি গোপন ক্যামেরা। আমি একজন পুলিশ অফিসার, এ পুরো অপারেশন আমার নজরদারিতে হয়েছে। আমরা অভিযোগ পাচ্ছিলাম যে তুমি নিরীহ মেয়েদের সাথে নোংরা খেলা খেলো, তাই আমি এই পুরো জাল বিছিয়েছিলাম, যাতে তুমি নিজের মুখেই নিজের অপরাধ স্বীকার করো। বৃদ্ধের ছদ্মবেশে লুকিয়ে থাকা নরপিশাচ হবাক হয়ে গেল। কমান্ডাররা তাকে মাটিতে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে গেল। গাড়িতে তুলে আদালতে পেশ করা হলো। ভিডিও এবং অডিও প্রমাণে তার মিথ্যে টিকতে পারল না। এভাবে বৃদ্ধের বেশে লুকিয়ে থাকা নরপিশাচের পরিণতি হলো, আর রূপা সাহস ও বুদ্ধিমত্তা দিয়ে প্রমাণ করল সত্য সবসময় জয়ী হয়।